হরে কৃষ্ণ। কেমন আছেন সকলে? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আজকে আপনাদের কাছে বলবো পাণ্ডবদের বনবাস পার্ট 81, পাণ্ডবদের তীর্থযাত্রা পার্ট 46, 46, চ্যবন ঋষি ও সুকন্যা কথা পার্ট 7। এই চ্যবন ঋষি সুকন্যার কথা যে আমি আপনাদের কাছে বলছি, কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন, তাহলে আমার ভালো লাগবে। অনেক ভিডিও ছেড়েছি, সেমন একটা কমেন্ট নেই, তা কেমন লাগছে সেটা আপনারা কমেন্টে আমাকে জানাবেন। আসলে চ্যবন ঋষি সুকন্যার কথা আপনারা শুনছেন, যে সেখানে আপনারা কি অর্থটা পেলেন, ওটাই আমার জানার ইচ্ছা। আমি ভিডিও করে থাকি হিন্দুদের জন্য। হিন্দুদের ধর্মের যে অবনতি, যে পতন, এই পতন থেকে তুলে নিয়ে আসার জন্যই আমার এই ভিডিও করা। আমাদের ধর্মের ভাষা, বস্ত্র, খাদ্য, আমাদের ধর্মে যা যা আছে আমরা সেগুলো কোনো কিছু ইউজ করি না। আর ইউজ না করার ফলে আমরা এই ধর্ম থেকে অনেকটাই দূরে চলে গেছি। এখন আমরা যে পথে চলছি সে পথ খালি অন্ধকার, সেখানে কোনো ধর্মের কথা নেই, বা ধর্মের কথা অনেকে শুনতে চান না। আর যারা শোনেন তার সংখ্যা খুবই কম, খুবই কম। খুব কম লোকই আছে যারা ধর্মের কথা শুনতে চায়। আসলে আপনি ধর্মের ব্যাপারে, নিজের ধর্মের ব্যাপারে যখন জানবেন, আপনার ধর্ম আপনি জানবেন, তবে না আমাদের ধর্মটা বেঁচে থাকবে। চলুন শুরু করি। যখন পাণ্ডবরা তীর্থযাত্রা করতে করতে নর্মদা নদীর তীরে এসে চ্যবন ঋষির আশ্রমে এসে পৌঁছালেন, সেখানে একটি সরোবর দেখিয়ে লোমশ ঋষি পাণ্ডবদের ওই সরোবরের মাহাত্ম্য কথা ও চ্যবন ঋষির সম্বন্ধে তার জীবনের বৃত্তান্ত বলতে শুরু করেছিলেন। তাই আমি আপনাদের এখানে সে কথাই বলছি। আমি আপনাদেরকে লোমশ ঋষি চ্যবন ঋষির কথা যে বলছেন সেই কথাই আমি আপনাদেরকে বলছি। চলুন। যখন চ্যবন ঋষি অশ্বিনী কুমারদের বললেন, আপনারা আমার মনের ইচ্ছা পূর্ণ করেছেন, তাই আমিও আপনাদের কোনো একটা মনের ইচ্ছা পূর্ণ করতে পারি। বলুন, আপনাদের কোনো কিছু ইচ্ছা থাকলে আমি নিশ্চয়ই আপনার সেই ইচ্ছা পূর্ণ করব। চ্যবন ঋষি অশ্বিনী কুমারদের বলছেন, কি চান? আমি আপনাদেরকে কিছু দিতে চাই। তখন অশ্বিনী কুমাররা বলল, মুনিবর, আমরা আপনাকে ঠিক করতে পেরে খুবই খুশি। কারণ চ্যবন ঋষি অন্ধ ছিল, বয়স্ক ছিল, এখন সে সম্পূর্ণ যুবক আর খুবই সুন্দর দেখতে। অশ্বিনী কুমার বলছে, আপনাকে ঠিক করতে পেরে আমরা খুবই খুশি, আমাদের আর কিছুই চাই না। তখন চ্যবন ঋষি বলল, সবার মনে কিছু না কিছু কষ্ট লুকানো থাকে। দেখুন, এখানে কেন আমি ধর্মের কথা শুনতে বলি বা বলছি, বা আমাদের ধর্মে এইসব কথা কেন লেখা আছে, এগুলো সব সত্য ঘটনা। আর এই সব ঘটনা থেকেই আমাদের ধর্মে কিছু জ্ঞান দিয়ে গেছে আমাদেরকে। সেগুলোই আমরা যদি না পড়ি, না জানি, তাহলে আমরা জানবো কোত্থেকে। এখানে চ্যবন ঋষি কি বলছে, সবার মনে কিছু না কিছু কষ্ট লুকানো থাকে। তার মানে সবার মনে আছে কিছু না কিছু কষ্ট, যা তিনি কারোকে বলতে চান না। চ্যবন ঋষি কি বলছে, প্রত্যেকের মনে কিছু না কিছু কষ্ট লুকানো থাকে, যা কাউকে বলতে চান না বা বুঝতেও দিতে চান না। দেখুন, এখান থেকে এটাই আমাদের জ্ঞান শেখাচ্ছে আমাদেরকে। চ্যবন ঋষি কি বলছেন দেখুন সনাতনী ভাই বোনেরা, খুব মন দিয়ে শুনবেন। প্রতিটা ব্যক্তি, বস্তু, প্রাণীর মনে কিছু না কিছু কষ্ট থাকে, যা তিনি নিজের মধ্যে, মনের মধ্যে চেপে রেখে জীবনের শেষ কাল অবধি তা নিয়েই মারা যান। তাহলে আমরা এখান থেকে খুব ভালো জিনিস জানতে পারলাম, যা আর কেউ জানতে পারে না। তার সঙ্গেই তার ইচ্ছারও মৃত্যু ঘটে। দেখুন, প্রত্যেকের মনের মধ্যে কিছু না কিছু কষ্ট থাকে, সেই কষ্ট তিনি কাউকে জানান না, এবং সেই কষ্ট নিয়ে তার যখন মৃত্যু ঘটে, সেই ইচ্ছা তার সঙ্গে মৃত্যু ঘটে যায়। চ্যবন ঋষি এটাই বোঝাতে চাইলেন। তাহলে শুধু মানুষ নয়, প্রাণীর কথাও বলছেন না। চ্যবন ঋষি বলছে প্রত্যেক প্রাণী। সুন্দর সুন্দর একটি ব্যাপার আমরা এখান থেকে জানতে পারলাম না, কি সুন্দর একটা ব্যাপার। তারপর চলুন জেনে নিই। এই কথা শোনার পরে অশ্বিনী কুমাররা খুবই অবাক হলেন, ইনি ঠিকই বলছেন। তখন অশ্বিনী কুমাররা বললেন, মুনিবর, হ্যাঁ, একটি ইচ্ছা আমাদের আছে। দেখেন, এবার অশ্বিনী কুমারকে বলছে, একটি ইচ্ছা আমাদের আছে। যখন স্বর্গে কোনো অনুষ্ঠান, যজ্ঞ হয়, তখন ইন্দ্র সমেত সব দেবতারা সোমরস পান করেন, কিন্তু ইন্দ্র আমাদেরকে সোমরস পান করতে দেন না। দেখুন অশ্বিনী কুমার কি বলছে। অশ্বিনী কুমারদের মনের মধ্যে কষ্ট আছে, কিন্তু বলছিলেন আমাদের কোনো কষ্ট নেই, আমাদের কিছু লাগবে না। এখন বলছে যে হ্যাঁ আছে। তিনি বললেন, অশ্বিনী কুমাররা কি বলছেন, তারপরে ইন্দ্র তাদেরকে সোমরস পান করতে দেন না। ইন্দ্র কি বলেন, সোমরস পান করতে দেন না। তাই তাদেরকে কি বলেন, অশ্বিনী কুমারদের বলছেন, তোমরা দেবতাদের বৈদ্য, যদি তোমরা সোমরস পান করো তবে দেবতাদের কিছু হলে সে সময় কে চিকিৎসা করবে? আমরা অনেক কাল ধরে, এবার অশ্বিনী কুমার বলছে, আমরা অনেক কাল ধরে ওই সোমরস পান করার জন্য উদ্গ্রীব হয়ে আছি।
ইন্দ্র কিছুতেই একটুও সোমরস পান করতে দেননি আমাদেরকে। একবার আমরা লুকিয়ে সোমরস পান করতে চেয়েছিলাম, তখন ইন্দ্র আমাদেরকে শাস্তি দেবার ভয় দেখিয়েছিল। সেই থেকে আমরা সোমরস পান করার থেকে দূরে থাকি। আপনি কি পারবেন আমাদের সোমরস পান করাতে? তখন চ্যবন ঋষি বললেন, হ্যাঁ, আমি তোমাদের এই ইচ্ছা নিশ্চয়ই পূর্ণ করব। তখন অশ্বিনী কুমাররা বললেন, তাহলেই ইন্দ্র অবশ্যই ক্রোধ করবেন আপনার ওপর ও আমাদের ওপরও, তারপরে তিনি শাস্তিও দেবেন। তখন চ্যবন ঋষি বললেন যে, তোমরা ভয় পেও না, শত সহস্রকালের যে মনের ইচ্ছা তা আমি পূর্ণ করাবো তোমাদের। মানে অশ্বিনী কুমারদের বলছে যে তোমাদের তো বহুকালের ইচ্ছা, সেই ইচ্ছা আমি নিশ্চয়ই পূর্ণ করাবো, তোমরা ভয় পেও না। আর ইন্দ্র আসলে দেখে নেবো আমি, আর যাতে ভবিষ্যতে তোমাদের কোনো শাস্তি না দেন তারও ব্যবস্থা করব আমি। তার পরিবর্তে যখন স্বর্গে কোনো অনুষ্ঠান হবে তখন যেন স্বর্গে সবার সঙ্গে তোমরাও সোমরস পান করতে পারো, তাও আমি পূর্ণ করব। খুব শীঘ্রই আমি স্বজাতির রাজ্যে এক বিশাল বড় যজ্ঞানুষ্ঠান করব, সেখানে তোমাদের আমি আমন্ত্রণ করব, সেখানে তোমরা অবশ্যই এসো। সেখানে আমি তোমাদেরকে সোমরস পান করাবো এবং সেখানকার ঋত্বিক আমি তোমাদেরকেই বানাবো। এ কথা শুনে অশ্বিনী কুমাররা খুবই খুশি হন। তারপর চ্যবন ঋষি নিজের স্ত্রীর একটা হাত ধরে বললেন, এরপরে ওদেরকে বলার পরে চ্যবন ঋষি কি করছেন, নিজের স্ত্রীর একটা হাত ধরে বললেন, আপনারা আমার ও আমার স্ত্রীর মনের ইচ্ছা পূর্ণ করেছেন। অশ্বিনী কুমারদের এই কথা বললেন, কিন্তু তখন একটা হাত ধরে নিয়েছে। স্বামীর হাতে সুকন্যার হাত, সুকন্যা এতে লজ্জা পেলেন। স্বামী এখন এক রূপবান যুবক, চ্যবন ঋষি হচ্ছে এখন রূপবান যুবক হয়ে গেছে। এখন সুকন্যা হাতে নেওয়াতে সুকন্যা লজ্জা পাচ্ছে, মাথা নিচু করে আছে। চ্যবন ঋষি বললেন, আপনাদের মনের ইচ্ছা পূর্ণ করা আমার কর্তব্য। চ্যবন ঋষি ব্যাপারটা প্রতিজ্ঞা হিসেবে নিলেন। তখন অশ্বিনী কুমাররা চ্যবন ঋষিকে নমস্কার দিয়ে সেখান থেকে বিদায় নিলেন। তখন চ্যবন ঋষি সুকন্যার মুখটা ভালো করে দেখতে চাইলেন। সুকন্যা তখন লজ্জায় মাথা নিচু করে রেখেছে। তিনি ভাবতেই পারেননি, সুকন্যা ভাবতেই পারেননি যে তার স্বামী এতটা যুবক আর এতটা রূপবান হয়ে যাবেন। সুকন্যা এতটা ভাবেনি যতটা হয়েছে। আবার স্বামীর চোখেও ঠিক হয়ে গেছে, মানে চ্যবন ঋষি অন্ধ হয়ে গেছিল, এখন চোখও ঠিক হয়ে গেছে। তার মনে এক অদ্ভুত আনন্দ কাজ করছে, সুকন্যার মনে এক অদ্ভুত আনন্দ কাজ করছে। শ্রোতাগণ শুনছেন, মন দিয়ে শুনুন। তিনি স্বামীর নতুন রূপ কি করে দেখবেন, এত সুন্দর, তিনি মাথা তুলতেই লজ্জা পাচ্ছে। মানে স্বামী এখন এত সুন্দর হয়ে গেছে যে সুকন্যা স্বামীর মুখটাও দেখতে লজ্জা পাচ্ছে। তার মনে প্রাণে এক অদ্ভুত সুখ, এক অদ্ভুত প্রেমের আনন্দের ঝড় বইছে। স্বামী এত যুবক হয়ে গেছে আর এত রূপবান হয়েছে, সুকন্যার সুখ আর প্রেমের এক আনন্দের ঝড় বইছে হৃদয়ে। চ্যবন ঋষি কি করলেন, মুখ তুলে দেখতে চাইলেন। সুকন্যা লজ্জায় স্বামীর বুকে লুকিয়ে নেন, মানে মুখটা দেখতে চাইলে তিনি স্বামীর বুকে নিজের মাথাটা লুকিয়ে নেন। চ্যবন ঋষি জানতেন সুকন্যা সদ্য বালিকা থেকে যৌবনা প্রাপ্ত হয়েছেন। তাহলে চ্যবন ঋষি কিন্তু এগুলো জানতো, যাই তিনিও এক যুবক রূপে সুকন্যার প্রেমের কাছে ধরা দিলেন। মানে সুকন্যা এতটাই প্রেম করতো, অন্ধ বুড়ো তবুও এতটা প্রেম করতো বলে সুকন্যার মনের মধ্যে একটা কষ্ট ছিল চাপা, তার জন্যই চ্যবন ঋষি তাকে ধরা দিলেন, তার পাকে খণ্ডন করলেন তার সেবা নিয়ে। তারপরে তার প্রেমের কাছে চ্যবন ঋষি ধরা দিলেন। সেদিন ছিল সুকন্যার কাছে এক অতি মনোরম আনন্দময় সুখের দিন। দীর্ঘকাল তিনি তার বুড়া অন্ধ স্বামীর সেবা করেছেন। তার মনে এক চাপা দুঃখ ছিল, তা চ্যবন ঋষি অনুভব করেছিলেন। তাই তার সেবা ও প্রেমে চ্যবন ঋষি সুকন্যাকে ধরা দিয়ে দিলেন। তখন সেখানে এক স্বর্গীয় প্রেমের বাতাবরণ তৈরি হলো। সুকন্যার সেই চাপা দুঃখ এক মুহূর্তে কোথায় উবে গেল। তিনি এখন ডানা মেলে আকাশে উঠছেন। সুকন্যা এক সুখের প্রেম বইছে হৃদয়ে। এমনই সুখের অনুভূতি সুকন্যার হৃদয়ে আসলো যে মনে হলো তিনি আকাশে উড়ছেন। আর চ্যবন ঋষি তার স্ত্রীর মনের অভিলাষ বুঝতে পেরেছিলেন ঠিকই, কিন্তু তিনি তার স্ত্রীকে কোনোদিনই দেখেননি, অন্ধ ছিল তো, মুখটা দেখেননি কখনো। আজ প্রথম তিনি সুকন্যার মুখটা দেখলেন, যেন কোনো দেবী। সুকন্যা খুবই সুন্দর ছিল, জড়িয়ে ধরে তাকে ধরে রেখেছেন। চ্যবন ঋষি এক অত্যাশ্চর্য প্রেমের অনুভূতি পেলেন। এবার চ্যবন ঋষিও এক প্রেমের অনুভূতি পেলেন সুকন্যার কাছ থেকে। তখন চ্যবন ঋষি সুকন্যাকে নিয়ে আশ্রমে প্রবেশ করলেন। এভাবে তাদের প্রেম চলতে থাকলো।
কোথা দিয়ে সময় যে যেতে থাকলো তারা বুঝতেই পারলেন না। এদিকে স্বজাতি রাজ্যে ফিরে আসার পর থেকেই তার মনে আর একটুও শান্তি নাই। তিনি বারবার ভাবতে থাকলেন তার কন্যার কথা, তার কন্যা সদ্য যৌবনা, আর তিনি কিনা তার কন্যাকে তারই সাথে এক বুড়া ঋষির সঙ্গে বিবাহ দিয়েছেন, তাও আবার অন্ধ। আর তার কন্যা যদি ওই বুড়া ঋষিকে ঠিক করে সেবা না করে, তার কন্যা যদি অন্য কোনো যুবকের সঙ্গে কোথাও চলে যায়, তার কন্যা ওই ঋষিকে যদি মেরে ফেলে, মানে মেরেও ফেলতে পারে, এখানে রাজকন্যা সে কখনো এসব করেনি, কিন্তু এগুলি কি সে করবে? একজনের স্বজাতি এসব কথা বলছে, তার কন্যা তার মান সম্মান ডুবাবে না তো? তার কন্যা ভালো আছে তো? এমনি নানা চিন্তা তার মাথায় ঘোরাফেরা করত। স্বজাতির মাথায় এসব চিন্তা ভাবনা সবসময় ঘোরাফেরা করত, কারণ সুকন্যা ছিল রাজকন্যা, সেই সব কাজ কখনোই করেনি। আজ এই বুড়া অন্ধকে তিনি নাও দেখতে পারেন, এর জন্য স্বজাতি নানান চিন্তা করত। আজ এই পর্যন্তই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা কমেন্ট করলে আরো 10টা 20টা হিন্দুর কাছে আমার এই কথাটা চলে যাবে। আমি চাই হিন্দু ধর্মের সমস্ত কথাটা আপনারা ভালো মতন জানুন, আর মাথা উঁচু করে হিন্দু ধর্ম সম্বন্ধে কথা বলুন, আর নিজেকে সনাতনী হিন্দু হওয়ার জন্য গর্ববোধ করুন, আর জোরে করে নিজেকে বলুন আমি সনাতনী হিন্দু। দেখুন আপনার মনের ভেতরে একটা আলাদা শক্তি কাজ করবে। বলুন নিজেই আমি সনাতনী হিন্দু, তাই আমি গর্বিত। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।